এখন আমি যেতে চলেছি আমার শ্বশুর বাড়িতে। আর এখান থেকে আমার শ্বশুর বাড়ি আরও 4 কিলোমিটার ভিতরে যেতে হবে। আর রাস্তা গ্রামের মধ্যেখান থেকে খুব সুন্দর রাস্তা আছে। আমি যাচ্ছি শ্বশুর বাড়ি, মানে আমার শ্বশুররাও যায়নি, অনেকদিন হয়ে গেছে, অনেক বছরই হয়ে গেছে আমার শ্বশুর। তাও আজকে যেতে পারতাম না, আমার জন্য যেতে পারছো। থ্যাংক ইউ। তাও আমার খুব ইচ্ছা ছিল যে আমার বাড়ি দিয়ে ঘুরে আসার জন্য, মানে কোনোদিন যাইনি, কোনোদিন দেখিনি। শুনেছি যে মেদিনীপুর কাঁথির ওখানে ঘর আছে বা কিছু, আর ওদের অবশ্য ঘর ফর সব ভেঙে পড়ে গেছে। আর ভেতরে গেলে তুমি 5 রকমের সাপ দেখতে পারবে। পাচ্ছি না এখন, এখানে পুরো অন্ধকার হয়ে গেছে। এটা ছিল আমার শ্বশুরের বাবার বাড়ি। এটা ভালো করে তোমরা দেখতে পাচ্ছ না হবে, কিন্তু এটা পুরো একদম ভেঙে গেছে, কিছু আর নেই। এই হচ্ছে বিট্টুদের জায়গা। ইট আছে, 5টা ইটও নেই ঠিকঠাক ভাবে। ওইটা এটা তোর বাবার বাড়ি? মাটি আছে, হ্যাঁ। এইটাকে ঘেরা ছিল, ভেঙে দিয়েছে তো সব। এরকম ঘেরা ছিল, হ্যাঁ, এরকম করে ঘেরা ছিল খালি। আর এটা ভাঙা ছিল ছাদটা, আর ভেতরে সাপ টাপ ছিল। আরে সব ভেঙে দিয়েছে, এখানে কিছু নেই তো। তার জিনিসপত্র ছিল না আগে ভেতরে, সেই বাক্স ছিল আমি যখন এসেছিলাম ছোটবেলায়। তো এখন তো কিছুই নেই, এখানে সব ভেঙে দিয়েছে। तो टोटो तो बसते आज कहाँ घूमने जाओगे? बस ठाकुर देखने जाएंगे। हाँ वाह, तुम्हारा ऑटो है? लड़का लोग बाहर निकल जाओ। আমি কোথায় দাঁড়িয়েছিলাম বল? মা রিক্সার মধ্যে দাঁড়িয়ে আছে। দাঁড়াও। দেখেছো আমার শাশুড়ি এত হাইট যে টোটো তো পুরো লেগে গেছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, তখন বাবুকে রেডি করবো। ওরা গেছিল মন্দিরে, তো আমাকে বলেনি যে মন্দিরে, ওরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে। তো বলবে যে আমি বেরিয়েছি, ওকে রেডি কর। আর আমি শুয়ে শুয়ে ফোন দেখছি। আমাকে এখন ফোন নিচ থেকে ফোন করে বলছে, পিউ আমি বেরিয়ে যাচ্ছি। আমি কেন? বলছে তো থাকার ইচ্ছে আছে, তো বলবে তো আমরা বাড়ি চলে যাচ্ছি। তো দিদি চার্জারটা নিয়ে নিস তো পিউ ব্যাগে। কি করবো বুঝতে পারছি না। তো কিছু বুঝতে হবে না। আর পিউর একটা এত স্বভাব খারাপ যে ও বাচ্চাটাকে দুধ খাওয়ালে, দুধ খাওয়ানোর পরে বোতলটা ধুতে ভুলে যায়, মানে 3-4 দিন ধরে ফেলে রাখবে। এত স্বভাব খারাপ ওর। হ্যাঁ বল। এখানে আমার বাবান এখন ঘুমাচ্ছে। আমরা গেছিলাম আজকে বাবানের দাদুর বাবার বাড়ি। বল বল, পুচকু রেডি করে দিচ্ছি। এখন কার্তিক ঠাকুর কেনা হয়ে গেছে। আর এখানে এরা পিসি বা বোন যা বলতে পারো। আমি জানি মাসি পিসা দুই বন্ধু এসব লিখে, বাবু কোথাও নামই লিখে দেয় আমার। যাই হোক নাম লিখে দিচ্ছি এখন, দেখো লিখে দিচ্ছি আমার পিসা মাসে। ঠিক আছে, না না, আমার নাম নিও না, আমার নাম লিখো না, আমি টিমের বাইরে আছি। ঠিক আছে, দরকার নেই, দরকার নেই। দুদিন টাকা নেই। সব জায়গায় জিমন্যাস্টিক করে, জিমন্যাস্টিক শেখায় তো এখন এখানে লিটার লেখা হচ্ছে। ভাই কেন, ভাইয়ের নাম কেন লেখাচ্ছে? ভাই না, ভাইয়ের নাম লিখে দিবি, ও কত হিসেবে ডাকবি না। এরা এমন মেয়ে, মানে সব টাকার ভাগাভাগি করার জন্য কে কে কত টাকা ভাগ করবে এখন। নাম লিখলে হবে নাকি? আমি বলছি ওই যে কি বলে না, মানে তোমারও টাকা চাই তাই তো, মানে হিস্সা চাই আমার। কি অবস্থা বলছে আমার, তাহলে আমার ছেলের নামটাও লিখে দাও, ওকেও হিস্সাটা দিয়ে দিই। পুচকু তোমার নামটা বলে দাও বাবা, তোমার হিস্সা হবে এখানে। কার ফোন? কি করতে হবে কি? তো এখন আমরা ঢুকছি এখান থেকে সাইড দিয়ে, ঠিক আছে? তো আমরা ঢুকে পড়েছি। আরে ঠাকুরটাকে সোমনাথ নিয়ে নিয়েছে, তো ভালো হয়েছে সোমনাথ, ভালো হয়েছে। আর বাবা ফার্স্টে গাইড দিয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে। আরে ভিডিও এখন নিলে কি এখন ছাড়বো নাকি? এটা কালকে ছাড়বো। আরে বাবা কালকে ছাড়বো কি, এখনই বন্ধ করে দেবো লাইট। না মাইকি না রে বাবা, কি মামা পুকুর আছে, তুই দাঁড়া, আমার হাত ধর। তো হচ্ছে কি, ঠাকুরটা নিয়ে চলে এসছে।
আর এখন চাবি খোলা যাচ্ছে না, বারবার করে বিশুদা ফোন করছে, মায়ের ফোনে ফোন করছে, আমি তুলবো না বাবা ভালো। আমার জুতো দেখ এদি, ফোনটা খোলা, ক্যামেরা ধর। টেনশনের মানে আমি যাতে ওষুধকে না পড়ি, হাতে ফোন হাগিস নিয়ে দেখো, জুতো দেখো কোথায়, জুতোটা বেশ নোংরা, বেশ নোংরা যাতে বলে এক নোংরা। এখন যাই বিশুদা কিসের জন্য ফোন আরে এই ঘরের চাবিটা কই? স্যার এখন আমার শ্বশুর মশাই ঘর খুলতে পারছে না, ঘরের চাবি খুলতে পারছে না, মা কি তো করবো দিলো আমাকে, বোঝাই যাচ্ছে না। হড়বড়িয়ে বাচ্চা করে দিয়ে যাবে, আরে কাজ করো বাবা, মাকে আসতে দাও, খুলতে হবে না, বাইরে চাইছো। আরে আমার জামা কাপড় চেঞ্জ করতে হবে। পরে করবে তুমি, ছেড়ে দাও। তুমি আর মা এসে ঠাকুর ঠিক করে দেবে, জামা প্যান্ট চেঞ্জ করে নেবে। হ্যাঁ, মাকে নিয়ে আসবে, নাহলে এখানে তুমি বসবে, আমি মাকে পাঠিয়ে দিই। হ্যাঁ যা। নানিকা কাকা চাবি না, মাম্মি আছে যে লাগা। আমি সবসময় ঘুম পাই, দেখে পাবো না কত। আমি কিন্তু ঘুমাই না, আর কোনো কাজ করিনি। হ্যাঁ, কাজ করে কিন্তু ঘুম পাবে না, এখনো ঘুম পাচ্ছে। আর একটা মামি রাতে নিরামিষ সিঙ্গি রান্না হয়েছে, ডাল হয়েছে, লটপটি হচ্ছে, ফুলকপি আর তরকারি। আমি লটপটি আর চেয়ে করছি, পনিরের তরকারি। এ পনির আবার জাতা পনির না, খুব ভাইরাল পনির। পনির তরকারিটা হচ্ছে বিশুদার এর মুখে, ছেলের মুখে বাতে, মেয়ের মুখে বাতে। এই বড় বড় সাইজের পনিরটা ফ্রিজে দেখলে বুঝবি না পনির পনির। কালো করে ছানা वाला। ও আবার এনেছো? কে করলে পনিরের তরকারি? যাও খুব সুন্দর রান্না করে কিন্তু। রান্না আমার কোথায় কি রান্না হয়নি, আমি করবো সেই রান্নাটা। তুই করিস না, এমন কি রান্না হয়নি। কখন করবি? যা রান্না করে কিন্তু জামাই খুব ভালো। কত ট্রেনিং দিয়েছি বল আমরা ছোটবেলায়। বিশুদা ফোন করে বললো তোরা কোথায় আয়, লুচি বেলবি। আরে দেখো দুজন মিলে বসে আছে, এখানে লুচি খাচ্ছে। মামি চায় না আমরা বেরি, মামি আমাদেরকে কাজ করাতেই চায় না। না মামি মনে মনে গালাগাল করছে। ভালোবাসে না, না কেউ গালাগালি করে না। না না, এলাম তো। কি বললে তুমি আমাকে? হ্যাঁ, লুচি তো একটা ভাত খাবো, ওই নিরামিষ ভাত খাবো। সকালবেলা ঘুম থেকে উঠেছে আর এখন কোনো চান টান কর বাবা একটু, তা না। অনেক কিছু হয়েছে না, মা বলেছে একদিন তুই চান করবি, একদিন বাচ্চাকে চান করাবি, রোজ করলে ঠান্ডা লেগে যাবে। একটা ঠান্ডাটা পড়েছে তো, কালকে তো পিসির বাড়ি থেকে চলে এলাম, এসে অনেক কিছু হয়েছে, তার ব্লগ আমরা পোস্ট করেও দিয়েছি। যারা ওই ব্লগটা দেখো, তারা আমরা আগের ব্লগটা দেখো। আর আমরা এক্ষুনি এলাম বাজার থেকে, কারণ কার্তিক ঠাকুর ফেলে দিই, তোমার যারা দেখছো তারা জানো, কার্তিক ঠাকুরের বাজারে আমাদের করে দিতে হয়েছে, মানে বই, খাতা, জামা, প্লেট, পেন্সিল, খেলনা, যাবতীয় জিনিস যা যা লাগে। যা যা লাগে বাচ্চাদের, তো ওগুলো গেছিলাম আমি, মা, দিদি আর বাবা। বাবার পায়ে একটা, বাবা তাও গেছিল, গিয়ে আমার কেনাকাটা হয়ে গেছে। তো এই ব্লগটা আগে পোস্ট করতাম, কিন্তু যেহেতু আমাদের কার্তিক পুজো আজকে, তো ভাবলাম কার্তিক পুজোর ব্লগটা আজকে আগে পোস্ট করি, তো ওই জন্য দেরি হয়ে গেল। আর যাই না, আজকে ভালো মানে মনে হচ্ছে ওরা ঘরেই ভালোভাবে পুজো করবে, আগের বছরের মতো বড় করে করবে, আমি ঠিক জানি না। কারণ আগের বছরে আমরাও খুব বড় করে কার্তিক পুজো করবো। আমাদের এবছর করার কথা ছিল, কিন্তু জানো যাদের মানে সবে তো আমার মানে 1 মাস হয়েছে, ডেলিভারি হয়েছে, তো অনেকজন জানো কারোর 1 মাস বা 1.5 মাস প্রেগনেন্সি থাকে, তো ওই চলাকালীন আমি তো পুজো করতে পারবো না। তো ওই জন্য মা এবছরই করতো, তো আমি ওই জন্য আর পুজো করতে পারছি না, পুজোটা করবো। আগের বছরে মা বলছিল এবছর করবো, তো আমার যে এই আছে যা আছে তাকে দিয়ে মা ঘর তোলাতো। আমি বলি যখন পুজোটা তুমি আমার জন্য করছো, বা মানসিকটা আমার বাচ্চার জন্য করেছো, তো তাহলে নিশ্চয়ই পুজোটা আমাকে দিতে হবে, আমার যা করলে হবে না। তো মা ওই জন্য বললো ঠিক আছে, মা বলেছিল যে ছেলে হয় তো জোড়া কাটতে পুজোতে, যদি আমার ননদের হয়, আমার ছেলের কম্বল টম্বল দিয়েছিল গায়ে নিয়ে, তো ওই জন্য। আর দেশে আগে যেরকম মজা হতো সেরকম মজা তো এখন হয় না, এটা ঠিক, কারণ তখন না সবাই ছোট ছিল আর মজা করতে ভালোবাসতো। আমার দেশে সবার দেশে আমাদের গ্রামের বাড়িতেও সেম। আগে আমরা যখন ছোট ছিলাম তখন খুব মজা করতাম, 101 রকম খেলা করতাম, যেরকম বলে মানে অনেক রকম খেলা করতাম, সবকিছু ঘুরতাম, ইয়ে করতাম। আর এখন সবাই বড় হয়েছে, বাচ্চাগুলো ফোন দাও বসে দেখবো, ওই ফোন দিতে। আর এখন যেসব আমাদের বন্ধু বান্ধব বড় সব কাজে ব্যস্ত, বিয়ে হয়ে গেছে অনেকে বিয়ে হয়নি বা কিছু। আমরা ছোটবেলায় এরকম গরুও চড়াতাম মাঠে নিয়ে গিয়ে, আমরাও এই সময় মাঠে গিয়ে শাক তুলছি, এই তুলছি, মানে এখন কিছু নেই। দেখো কেউ দাদা দিদি, আর এখানে মাঠে কোথায় যাবে, মাঠের মধ্যে পুরো শাক ভর্তি হয়ে আছে, কলমি শাক। যা গিয়ে তোল, কোথায় কলমি শাক? এইগুলোই কলমি শাক। ও হ্যাঁ, তোরে আমরা আগে এখানে পটি করতাম। ছি, ঠিকই, আমি তো রোদের মধ্যে এরকম খুলেই বসে, মানে খোলা জায়গায় বসতাম। এখানটা পটি ছিল, যেটা ভেঙে গেছে, মানে এটা আমার দিদার বাথরুম ছিল। এই হয় না চারিদিকে চট পাতা, এটা ওরকম ছিল, ঠিক আছে, চারিদিকে চট পাতা, খুব ভালো লাগতো, হাওয়া দিত, ফুফুর করে হাওয়াটা ঢুকতো। আর আমি তো খুব দরজা বন্ধ করে পটি করতে খুব ভয় পাই, আমি খুলে রাখতাম পর্দাটা, বসতাম।
আর তুই এখানে থাকলে আমি জোরে পেলে আমি মাঠেই বসে যেতাম। আর দিদা মারা গেছে, মামারা সবাই আলাদা হয়ে গেছে, মানে যেরকম আগে ছিল এই পাশে ছোটো মামার বাড়ি, এই পাশে মামার বাড়ি, বড় মামার বাড়ি। তো বড় মামার বাড়ি এখন এখান থেকে চলে এসেছি, আর ছোট মামা বাড়ি ওখানে, ওখানটায় পাশে দিদার বাড়ি, এটা ছোট মামা, তার পাশে এটা বড় মামা, মেজো আর মামা ওটা অনেক, হচ্ছে ছোট মামার বড় ছেলের ঘর। আর আমার মেজো মামা মারা গেছে, সে অনেক দূরে, আর অনেক তখন আমরা ছোটো ছিলাম, ভাইও তখন একদম ছোটো, মেজো মামা তখন মারা গেছে। আর এটা হচ্ছে পিউর মায়ের পুকুর, দিদার পুকুর, দিদার পুকুর, মায়ের দিদা নামে ওর লিখেছে। মাকে দিয়েছে। কখনো শুনি মায়ের নামে লিখেছে, কখনো জানি দিদির নামে লিখেছে, কিন্তু আমি কিছু পাইনি, কারণ আমার দিদার চরম শত্রু ছিলাম আমি, খুব তর্ক করতাম তো আমার পিউকে কেউ পছন্দ করতো না আগাগোড়াই, আমি ছাড়া। তোর মাকে দেখেছিস কেরকম করিয়ে নিয়েছি, তোকেও করিয়ে নিয়েছি না, মেয়েটা আমি তর্ক করি, ঠিক আছে, যে আমার যদি বলতো বসনি ইদার বসেনি, আমি বসবে এখানে এই বসে ই করনি করবে, মানে আমাদের ভাষা একটু অন্যরকম, তো আমি ওটাই করবো, আমি এরকমই ঢাকা ছিলাম, তাই ওই জন্য দু পা করে করে আমার দিদা রেগে রেগে চলে যেত, আমি খুব রেগে যেত। তো যাই হোক, ব্লগটাকে এখানটা এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন আমি যাবো আমার ছোটো মামির বাড়িতে, কী রান্না হচ্ছে জিজ্ঞেস করতে, চচ্চড়ি বচ্চড়ি যদি কিছু হয় বসে খাবে, কারণ আজকে ওইভাবে নিরামিষ হচ্ছে।